কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনো তারা দুনিয়াতে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে না। আমরা কখনোই দুনিয়াতে স্থায়ীভাবে বাঁচতে পারবো না, কথা কোন ঠিক কি না? আমরা অবশ্যই মরে যাব। যারা দুনিয়াতে সম্পত্তির পিছনে পড়ে কবরকে ভুলে গিয়েছে, জাহান্নাম, ওই জান্নাত, পরকাল, হাসর, মিজান সব কিছু ভুলে গিয়ে অপ্রস্তুত হয়ে কবরে চলে গেছে, মানে নেকি নিয়ে যেতে পারে নাই। তারা জানে হুতামা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহ পাক তার হাবিবকে বলল, হাবিব, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামাটা কি? নবীজি বলেন, আমি তো কখনো নামই শুনি নাই, সবেমাত্র কোরআন নাজিল হলো, সবেমাত্র আমি জানতে পারলাম হুতামা নামক জাহান্নামে ওরা যাবে, সুতরাং আমি কিভাবে জানবো? আল্লাহ পাক বলে দিলেন, হুতামা নামক জাহান্নাম হলো এমন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো এমন আগুন যেটি অন্তর পর্যন্ত পৌঁছায় যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। অন্তর পর্যন্ত পৌঁছায় যায়। দুনিয়াতেও মানুষ আগুনে পড়ে মরে, মরে না? বাস্তব বলবো, কোরআন হলো সবসময় বাস্তবিক কথা বলে, এটা আজগুবি কোনো কিছু বলে না। এজন্য কোরআনকে বলা হয় জীবন্ত কোরআন। জীবন্ত কোরআনের জীবন আছে। আল্লাহু আকবার। আপনি কোরআনের সাথে বেয়াদবি করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কোরআন হলো একটা জীবন্ত জিনিস, এটা মরা নয়। আর এটার মধ্যে আজগুবি কোনো কিছুই নেই। যা হবে হচ্ছে, হবে, হতে পারে, সব কিছু আল্লাহ পাক বলে দিয়েছেন। বাস্তব জীবনের সাথে আপনার জীবন এই কোরআনের সাথে মিলালে আপনি একদম বাস্তব মুখে একজন মানুষে পরিণত হবেন। যখনই আপনি কোরআনকে মাইনাস করবেন, তখনই আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। আল্লাহ পাক বলে দিলেন, ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামাটা কি? নবীজি বললেন, আমি কিভাবে জানি? আল্লাহ পাক বলে দিলেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা নামক জাহান্নাম হলো এমন সেই জাহান্নামের আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। দুনিয়াতেও মানুষ আগুনের মধ্যে পুড়ে মরে যায়, পুড়ে যায়। দুনিয়াতে মানুষ মরে, সেটা কিভাবে? একজন মানুষকে আগুনের মধ্যে আপনি ফেলে দিলেন, সেই লোকটা কিছুক্ষণ চিৎকার করবে, তার হাত পা হয়তো বা শরীরে অনেক কিছু পড়ে যাবে, চামড়া পড়ে যাবে, হৃদয়ে আগুন লাগার আগেই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আগুনটা হৃদয় পর্যন্ত পৌঁছাবে না, কলিজা পর্যন্ত আগুন পৌঁছাবে না। আগুন তার শরীরের তীব্র তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা স্টক করবে, হয়তোবা ভয়ে আতঙ্কে লোকটা মারা যাবে। আগুনটা কলিজায় পৌঁছানোর আগেই লোকটা মারা যায়। আর নারুল্লাহিল হুতামা বলা হয় সেই আগুনকে, যেটা জাহান্নামে তোমাকে শুধু জ্বালাবে না, হৃদয় পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হৃদয় পর্যন্ত ছারখার করে দিবে। আল্লাহ পাকের হাবিব যখন সাহাবীদের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সাহাবীরা সবেমাত্র আমার কাছে আয়াতে কারিমা নাজিল হলো, যারা সম্পত্তি জমায়ার গনে, অর্থাৎ আখিরাতকে ভুলে গিয়া শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকে, আখিরাতে যা যা দরকার সেগুলি নিয়ে যায় নাই, অপরাধী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য হুতামা নামক জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। সাহাবীদেরকে বলা হলো, সাহাবীরা রে, হুতামা নামক জাহান্নামের বর্ণনা রব্বুল আলামিন এইভাবে দিলেন, নারুল্লাহিল মুকাদা, হৃদয় পর্যন্ত পড়ে যাবে। তখন সাহাবীদের সামনে বলা হলো, সাহাবীরা কানতে কানতে এক একজন পাগলের মতন হয়ে গেলেন। মুরগি জব করলে যেমন গড়াগড়ি করে, কবুতর জব করলে যেমন গড়াগড়ি করে, ছটফট করে, সাহাবীরা ওইরকম ভাবে ছটফট করতে আরম্ভ করলেন, গড়াগড়ি করতে আরম্ভ করলেন। কারো চোখের পানি আর মাটি একাকার হয়ে গেল, শরীরটা ভিজে গেল, সাহাবীদের মধ্যে পাগল পারা হতে লাগলো। জাহান্নামের আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। পরবর্তীতে রব্বুল আলামিন বললেন, হৃদয় পর্যন্ত পৌঁছাবে, শুধু এতটুকু নয়, হৃদয় পর্যন্ত তো পৌঁছাবে, হৃদয়কে জ্বালিয়ে দিবে, অন্তরকে জ্বালিয়ে দিবে, কিন্তু কখনো আর তোমাদের আমাদের কখনো কারো কিন্তু কোনো মরণ হবে না, নবীজি জানিয়ে দিলেন। আর কারো মরণ হবে না, শুধু জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, শুধু জ্বলতেই থাকবে, শুধু জ্বলতেই থাকবে। আল্লাতী তাতলিউ আলাল
ইদা, একেবারে হৃদয় পর্যন্ত পৌঁছাবে, আবার আগুন নিচের দিকে চলে যাবে, উপরের দিকে আবার শরীরটা ঠিক হয়ে যাবে, তরু তাজা হয়ে যাবে, আবার আগুনটা শুরু হবে, আবার তরু তাজা হবে, আবার তুমি ভালো হবে, আবার পূর্বে, এইরকম ভাবে চলতে থাকবে। মৃত্যু আর সেদিন হবে না, সেদিন আর কোনো মৃত্যু হবে না। এজন্য মরার আগে সেই চিন্তা করে আপনাকে সঠিক পথে গতি হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তারপরে বললেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদের জন্য সেই জায়গায় আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। সাহাবীদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আগুনের তীব্র জ্বালা থেকে বাঁচার জন্য, যেহেতু সেখানে কোনো মরণ নাই, সেহেতু আগুনের তীব্রতা থেকে বাঁচার জন্য যদি কেউ দৌড় মারে, দৌড় তো মারাটাই স্বাভাবিক, বাঁচার জন্য দৌড় মারো, যদি তোমরা দৌড় মারো, কিংবা যদি দৌড় মারতে পারো অথবা দৌড় মারতে চাও, এই কথা চিন্তা করার আগে রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, আগুন তোমাদের চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখবে, দৌড়ানোর মতন কোনো জায়গা সেদিন পাবে না।